আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানভীর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বারডেমের ইউরোলজি বিভাগে কর্মরত আছি। আজকে আমি মহিলাদের প্রস্রাবের যে নল ইউরেথ্রা সেটি চেপে আসার উপসর্গ এবং চিকিৎসা সম্বন্ধে বলতে চাই। সবসময় দেখা যায় ছেলেদের যে মূত্রনালী সেটা ইনফেকশন বা অন্য অনেক কারণে চেপে আসে এবং এই সমস্যাটার চিকিৎসা ভালো হয়, কিন্তু মহিলাদেরও যে মূত্রনালী সংকুচিত হয়ে আসতে পারে, চেপে আসতে পারে এবং এটার কারণে তাদের প্রস্রাবের সমস্যা হতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা করি না এবং এই ধরনের রোগীরা সঠিক চিকিৎসা পায় না। চিকিৎসা বঞ্চিত এই রোগীদের অবস্থা সম্বন্ধে জানানোর জন্য আমার আজকের এই ছোট্ট কথার আয়োজন। বিভিন্ন কারণে যেমন সঙ্গমের সময় আঘাত, তারপর ক্রমাগত প্রস্রাবে ইনফেকশন, এগুলোর কারণে ছেলেদের মতো মহিলাদেরও প্রস্রাবের নালী চেপে আসতে পারে। ইনফেকশন হয়ে আস্তে আস্তে আমরা এটাকে ফাইব্রোসিস বলি। আস্তে আস্তে এখানকার যে চামড়া সেটা সংকুচিত হয়ে এই নালী চিকন হয়ে যায়। তখন এই রোগীদেরকে অনেক চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, প্রস্রাবের ধারা চিকন হয়ে যায় এবং তাদের প্রস্রাব করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু বেশিরভাগ সময় এই অবস্থাটা, এই রোগটা ঠিকমতো নির্ণয়ই করা সম্ভব হয় না, যে কারণে তারা এই অবস্থা নিয়েই তাদের জীবনযাপন করতে থাকে এবং প্রস্রাব ঠিকমতো করতে না পারার কারণে তাদের মূত্রথলিতে প্রস্রাব জমতে থাকে এবং আস্তে আস্তে কারো কারো ক্ষেত্রে কিডনির যে কার্যকারিতা সেটিও হ্রাস পায়। আপনাদের মধ্যে যদি কারো এই সমস্যা থাকে তাহলে আমাদের কাছে চিকিৎসার জন্য চলে আসবেন, কারণ এই অবস্থাটার খুব চমৎকার চিকিৎসা আমাদের কাছে আছে। আগে সাধারণত প্রস্রাবের নালী যন্ত্র দিয়ে বড় করে দেয়া হতো এবং আবার কিছুদিন পর, কয়েক মাস কয়েক বছর পর সেটা চেপে আসতো। এখন এই আধুনিক কালে, আধুনিক সময়ে আমরা এটার ইউরেথ্রোপ্লাস্টি করতে পারি। শরীরের অন্য জায়গা থেকে চামড়া এনে এই সংকুচিত হয়ে যাওয়া চামড়ার সাথে লাগিয়ে প্রস্রাবের নালীর যে ডায়ামিটার, এটাকে বড় করা যায়, প্রস্রাবের নালীটাকে প্রশস্ত করে দেওয়া যায় এবং দীর্ঘদিন এই রোগীরা ভালোভাবে প্রস্রাব করতে পারে এবং এটা তখন আগের মতো চেপে আসার সম্ভাবনা কমে যায়। দীর্ঘমেয়াদে তারা সুস্থতা লাভ করতে পারেন। তাই আপনাদের মধ্যে যদি কারো এরকম প্রস্রাবের সমস্যা থাকে, যাদেরকে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, ঘন ঘন প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার সময় মনে হয় যে মূত্রথলি পুরোপুরি খালি হচ্ছে না, প্রস্রাব জমে আছে, প্রস্রাবের ধারা চিকন হচ্ছে, তারা এই সমস্যা আছে কি না সেটা বোঝার জন্যে এবং এর সঠিক চিকিৎসার জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।